মাঝে মধ্যেই মনে হয় কারো সাথে কথা না বলি, বাসার কোনো কাজকর্ম না করি। ঠিক আজকে ছিল আমার সেই দিনটি। একদম কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, আর সেই সাথে তো রান্নাও করতে ইচ্ছে করছিল না। কিন্তু কি করার আছে, রান্না তো করতে হবে, খেতে তো হবেই। আর যেহেতু আমার মেয়েও আছে, তাকে তো খাওয়াতে হবে, তাই না? যাই হোক, সেদিন শরীরটা একদমই ভালো ছিল না। তো ফ্রিজ খুলে দেখলাম আগের দিনে রান্না করা অনেকখানি ভাত ছিল। তাই মনে হলো ভাতগুলোকে ভাজি করে ফেলি। আপনাদের মনে হলো না, এ আবার কেমন কথা, ভাত আবার ভাজি? আসলে উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার হচ্ছে ভাত ভাজি। শীতকাল আসলেই সবার ঘরে ঘরে আগের দিন করা ভাত দিয়ে পরের দিন সকালবেলা ভাতগুলোকে মরিচ, পেঁয়াজ, হলুদের মধ্যে ভাজা ভাজা করতো। রান্নাটা অনেক সিম্পল, কিন্তু এই ভাত ভাজিটা খেতে কি যে মজা! আর আমরা এটা ছোটবেলা থেকে খেয়েই অভ্যস্ত। দেখা যেত এটা খেয়েই আমরা স্কুলে যেতাম। প্রায় দিনই সকালবেলা আমাদের এটা একটা কমন নাস্তা ছিল। আবার স্কুলে যাওয়ার আগে আম্মু এই ভাত ভাজি করে দিত। শুধু আমরা না, উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষই এই ভাত ভাজিটা খেত। তো এখন আমার মেয়েরও এই ভাত ভাজি অনেক পছন্দ। সেও এই ভাত ভাজি অনেক পছন্দ করে। তাকে আমি বললাম যে বাবা, যেহেতু ভাত আছে, মার আজকে শরীর ভালো নেই, তাহলে ভাতগুলোকে ভাজি করে ফেলি। আর সে একদম চট করে রাজি হয়ে গেল, ঠিক আছে মা। তো যাই হোক, আজকে আমার ভাত ভাজির সঙ্গে আমার গাছের বেগুন ভেজেছি। আর সেই সাথে ছিল আগের রান্না করা 2 পিস মুরগির মাংস। আমার মেয়ের জন্য আমি এটা রেখে দিয়েছিলাম। এখন আমি আমার মেয়ের জন্য সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে দিচ্ছি। ভাজা ভাত, সাথে আমার গাছের বেগুন ভাজা, আর সেই সাথে মুরগির মাংস। তো এই ছিল আজকের আমার ছোট একটা ভিডিও। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর যারা কখনো ভাত ভাজি খাননি, তারা অবশ্যই একবার হলেও ভাত ভাজি খেয়ে দেখবেন। আশা করি আমাদের মতো আপনারাও এই ভাত ভাজির প্রেমে পড়ে যাবেন। মজা। মজা হয়েছে বাবা?